ছবি তুলে নেই। আজকে আমাদের ভক্ত সমাগম বেশি হয়েছে না, এটা ভিডিও ভিডিও। তাহলে আছে এইখানে 61টি নাম্বার যে শ্লোক, যে ঈশ্বর আছে সব জায়গায় আছে অবস্থান করেন এবং সকল জীবের আছে হৃদয়ে অবস্থান করেন এবং সকল জীবের হৃদয়ে অবস্থান করিয়া আছে উনি আছে সকল জীবকে হচ্ছে পরিচালিত করেন। এই কথা এখানে বলছেন। মানে আমাদের সবাই কে চালাচ্ছেন? ঈশ্বর চালাচ্ছেন না, ভগবানই আছে চালাচ্ছেন। সেই জন্য বলছে ঈশ্বর সর্বভূতানাম হৃদয়তে অর্জুন তিষ্ঠতি ভামায় সর্বভূরানি ভূতানি যন্তুরানি মামায়া। বলছে ঈশ্বর সর্বভূতানাম হৃদ উদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি ভামায় সর্বভূতানি যন্তুরানি মামায়া। বলছে হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রের আহরণ করিয়া মায়ার দ্বারা ভ্রমণ করান। দেখেন এইখানে মানে ভগবান আছে, দেখেন দুই ধরনের আছে মানে খেলা কথা বলতেছে। দুই ধরনের কথা না, অনেকে যদি বুঝতে না পারে যে উনি নিজে বলতেছেন, তারপরে বলতেছেন যে পরমেশ্বর ভগবান মানে ঈশ্বর আছে জীবকে চালাচ্ছেন না। তাইলে যখন আছে মানে ঈশ্বর আছে যখন আছে একাদশ অধ্যায়ে তার হচ্ছে কুলকুণ্ডলিনী আছে জাগ্রত করেছিলেন। জাগ্রত করার পরেই আছে উনি আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ছবি আছে প্রতিচ্ছবি আছে মানে সৃষ্টি স্থিতি পোলায় মানে কাউকে মানে দাঁতের মধ্যে আছে দন্তের মধ্যে চিবে 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 খাচ্ছে কিনা তখন হচ্ছে উনি আছে নিজের মতো করে বক্তব্য বলছেন, ডাইরেক্ট বলতেছেন। মানে এখানে আছে ভগবানের দুই ধরনের উক্তি আছে, একটা পরোক্ষ উক্তি আর একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। মানে উনি নিজেকেই হচ্ছে পরমেশ্বরের হিসেবে আখ্যায়িত করতেছেন না। তাহলে উনি তো নিজেই বলতে পারতেন কি না? তারপর উনি বলতেছেন যে ঈশ্বর পরম না ঈশ্বর সর্বভূতানাম হৃদ উদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি ভমায় সর্বভূতানি যন্তুরানি মামায়া। তাহলে এই যে এখানে ঈশ্বর শব্দটা ব্যবহার না করিয়া উনি আছে অহম শব্দটা ব্যবহার করতে পারত। যে আমি ওইখানে ঈশ্বর শব্দটা পরিবর্তে উনি অহম ব্যবহার করতে পারতো কি না? মানে এই কারণেই অনেক আছে যারা হচ্ছে বেদান্তবাদী মানে বেদবিদ আছে না, মানে তারা মনে করেন যে যখন আছে এই বাণীটা উনি পড়েন, যখন আছে এই শ্লোকটা পড়েন, তখন ওরা মনে করেন যে ঈশ্বর মানে গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী নয়, পরমেশ্বরের বাণী। বুঝতে পেরেছেন? মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেন। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে যে কোনো কার্য সম্পাদন করতে হলে তাকে হচ্ছে সেই শক্তিতে আবেশিত হইতে হয়, মানে তাকে হচ্ছে সেই শক্তি ধারণ করতে হয়। সেই শক্তি ধারণ করার পরে তারপর হচ্ছে কার্য সম্পাদন করতে হয়। যেমন এখানে আমরা সবাই আছে ভক্ত বেশি আসি না,